ঝাড়গ্রামের পরিস্থিতির দিকে নজর রাখবো। একদিকে কংসাবতী সুবর্ণরেখা ডুলুং নদী জলস্তর বাড়ছে, মানিকপাড়াতে বাসের সাঁকো ভেঙে গিয়েছে। রবীন্দ্রনাথ, এখন কি পরিস্থিতি? মানিকপাড়ার মানুষজন কি আদৌ যোগাযোগ করতে পারছে? ঝাড়গ্রামের পরিস্থিতি বা কেমন? জাতীয় সড়কের উপর থেকে তো গতকাল জল বইছিল। একেবারে পল্লমী, তোমাকে সামগ্রিক চিত্রটা আমি একবার জানানোর চেষ্টা করব যে গত পরশুদিন থেকে লাগাতার এক নাগারে বৃষ্টি হওয়ার ফলে একদিকে যেমন ব্যাহত হয়েছে জনজীবন, তেমনই দেখা যাচ্ছে বিভিন্ন নদীর জল, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং, তারাপেনি, ভৈরবাঁকি বিভিন্ন নদীর জল ক্রমশ ফুলে ফেপে উঠেছে, যার ফলে ক্রমশ ফুসছে নদীর জল। এই মুহূর্তে আমি চিল্কিগড় এলাকায় রয়েছি, জামমনি ব্লকের চিল্কিগড় এলাকায় যে নদীর ভয়াবহ চিত্র ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র দেখানোর জন্য। দেখা যাচ্ছে যে কজওয়ের ওপর প্রায় 24 ঘন্টা কেটে গেছে, তারপরও এই কজওয়ের ওপর দিয়ে নাগারে জল বয়ে চলেছে। এমনকি সে ভয়ানক পরিস্থিতি রয়েছে, বিচ্ছিন্ন হয়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। জামমনি ব্লকের একাধিক গ্রাম বিচ্ছিন্ন, শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রশাসনিক কাজে গিদনি এলাকায় যেতে হয় জামমনি ব্লকের মানুষজনকে। তেমনি এই রাস্তা জাতীয় সড়ক, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সাথে যোগাযোগ রয়েছে। বারংবার এলাকার বাসিন্দারা এই রাস্তার ওপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন, কিন্তু এই রাস্তাতে আজ পর্যন্ত ব্রিজ হয়নি। দীর্ঘ বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি মিলেছে, বছরের পর বছর ধরে আশ্বাস মিলেছে। এখানে মাটি পরীক্ষা করা হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু তারপরও এখানে কোনোভাবে ব্রিজের উদ্যোগ নেওয়া হয়নি।